32 আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে 32 আসনে কেন? এসব আসনে ভোট কারচুপির প্রমাণ কি আপনাদের হাতে ছিল? এই জন্য আমরা ইলেকশন কমিশনে গিয়েছিলাম, নির্বাচন কমিশনে যে এই 32টা আসনে কি কি অনিয়ম হয়েছে তার সুনির্দিষ্ট অভিযোগ আমরা দায়ের করেছি। কোথাও কোথাও আমরা দেখিয়েছি আমাদের এজেন্ট ছিল, সেই এজেন্টের সিগনেচার না নিয়ে বরং একটা কল্পিত এজেন্টের সিগনেচার নিয়ে আমাদের সিগনেচার বলে চালিয়ে দেওয়া হয়েছে। কোথাও কোথাও ঘষা মাজা আছে, কোথাও কোথাও দেখা গেছে যে কার্বন কপি সেখানে বসিয়ে দেওয়া হয়েছে, কোথাও টাইপ কপি, কোথাও হাতে লেখা কপি। তো এই ধরনের বিভিন্ন অনিয়মকে আমরা পয়েন্ট আউট করেছি এবং কিছু কিছু যে 32টা সিটের কথা আমরা বলেছি সেক্ষেত্রে ভোটের মার্জিনটা খুবই কম। আপনার চিটাগাংয়ের একটা আসনে আমরা দেখিয়েছি যে সেখানে আপনার কিভাবে নির্বাচনের পূর্বে অনেক অভিযোগ দেয়া হয়েছে। প্রার্থী ভোটার স্লিপে প্রার্থীর নাম থাকতে পারবে না, লোগো থাকতে পারবে না, দলীয় প্রধানের নাম থাকতে পারবে না, সব কিছু ইউজ করেছে। সিরিজ অফ অনিয়ম, সেখানে আপনার মাত্র 10,000 টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে ইলেকশনের দিন নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের, সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস কার্যালয় ঘেরাও করে সেখানে ফলাফল পরিবর্তনে বাধ্য করা হয়েছে। এ ধরনের ছোটোখাটো ঘটনা ঘটেছে। ছোটোখাটো মানে ইন এ সেন্স 300টা আসনে দু একটাতে হয়েছে, তো কিন্তু যে আসনে হয়েছে সেখানে ফলাফল তো চেঞ্জ হয়ে গিয়েছে। এগুলা আমরা তুলে ধরেছি, আমরা ফলাফল অবশ্যই মেনে নিয়েছি, কিন্তু কোনো ধরনের যে কোনো ধরনের একটা নির্বাচনে আপনার যে কোনো ধরনের অনিয়ম থাকলে জামাতে ইসলামী ভোট পুনর্গণনার পর যদি আসেও জামাতে ইসলামীর জয়, সেক্ষেত্রে তো ভোটের রেজাল্ট তো আসলে খুব একটা পরিবর্তন হচ্ছে না। সেটা হচ্ছে না, এটা আমরা বলছি না, কিন্তু কোনো ধরনের অনিয়মই যেটা যতই ছোট হোক বড় হোক এগুলো অ্যাড্রেস করা দরকার এবং আইনানুগ পদক্ষেপ। আমরা তো এটা নিয়ে রাস্তায় নামছি না, আমরা তো বলছি না যে আমরা ইলেকশনের ফলাফল মানি না, সূক্ষ্ম কারচুপি কিংবা পুকুর চুরি এই ধরনের কথা আমরা বলছি না, কিন্তু অনিয়ম হলে এটাকে আপনার লিগালি অ্যাড্রেস করতে হবে, প্রপার ওয়েতে অ্যাড্রেস করতে হবে এবং এইটা ইলেকশন কমিশনের দায়িত্ব। এটা একটা স্বাধীন বিচার ব্যবস্থা যদি দেশে থাকে তাহলে সেটার স্বাভাবিক দাবি যারা ভুক্তভোগী হয়েছেন তারা বিচার পাবেন।